আর এসে পৌঁছলাম রামপুরহাট স্টেশন। তো আজকে আমার ট্রেন হচ্ছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস 8টা বেজে 35 মিনিটে। তো বন্ধুরা ওয়েলকাম ব্যাক অন সেকেন্ড। পৌঁছে গেছি মালদা। রাত বাজে 11টা 20 আর এসে পৌঁছলাম কবিগুরুর ভিটে বাড়ি বলতে পারেন, শান্তিনিকেতন বোলপুরে। তো বন্ধুরা ঘড়িতে এখন কিন্তু সময় বেজে 8টা বেজে 40 মিনিট। নির্ধারিত সময় থেকে কিন্তু 5 মিনিট লেট এখনো অবধি ট্রেন এখনো অবধি কিন্তু শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা ফাইনালি আরও একবার সবাইকে স্বাগতম। নতুন একটা এপিসোড, নতুন একটা ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়েছি বহুদিন পর। না, এবার আর বাইকে যাচ্ছি না, এবার কিন্তু সরাসরি ট্রেনে যাচ্ছি। কোথায়? সেই সুন্দরী ডুয়ার্সের জঙ্গল, জলদাপাড়া, গরুমারা, ভুটান সব কিছু নিয়েই কিন্তু থাকবে এবারের এপিসোড। থাকা, খাওয়া, আসা যাওয়া টোটাল। তো আজকে আমার ট্রেন হচ্ছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস 8টা বেজে 35 মিনিটে। যেখানে ভলভো বাসের ভাড়া 3000, 3500, 4000 টাকা, সেখানে কিন্তু 360 টাকায় স্লিপারে আজকে আমার যাত্রা আমি সম্পূর্ণ করব। তো কথা না বাড়িয়ে চলুন ট্রেনের দিকে এগিয়ে যাই। এখন ঘড়িতে বাজে রাত 8:35 আমার ট্রেন 12D প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা ছাড়বে। সো লেটস মুভ। তো প্ল্যাটফর্ম নাম্বার 12D থেকে আমাদের ট্রেন ছাড়বে, মানে আমার ট্রেন ছাড়বে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর ওখানে ওপরে দেখতে পাচ্ছেন 8টা বেজে 35 মিনিট। আর যথাযথ সময়ে ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে। আর আমি যাচ্ছি এখন S3 কোচ নাম্বার স্লিপার S3। দেড় মাস থেকে 2 মাস আগে টিকিট করিয়ে রেখেছিলাম, সেটাই কনফার্ম হয়েছে। আর আজকের এই যাত্রাতে আমি যাচ্ছি। এই হচ্ছে ট্রেন 13149 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আর এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু পুরোটাই এখন LHB কোচ। 2023 সাল থেকে এটা LHB কোচ করে দেওয়া হয়েছে। আর এই LHB কোচের সবথেকে বড় ফ্যাসিলিটি হচ্ছে যে আগে যেরকম জার্কিং হতো বা ট্রেনের মধ্যে একটা সেই ধাক্কা কিংবা সেই হ্যাজার্ডটা হবে না। LHB কোচ একেবারে নতুন কোচ। সো এই কাঞ্চনকন্যাতে বর্তমানে স্লিপার কোচের সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 5টা স্লিপার আছে, 2টো জেনারেল বগি আছে এবং বাকিগুলো এসি। তো বন্ধুরা আমার যে ট্রেন কাঞ্চনকন্যা S3 কোচ। তো এটার সময় হচ্ছে, ছেড়ে যাওয়ার সময় হচ্ছে 8টা বেজে 35 মিনিট। আর এখন অ্যানাউন্স করছে, তো অ্যানাউন্সের জন্য যদি একটু শুনতে অসুবিধা হয় ক্ষমা প্রার্থী। আর সকালবেলা পৌঁছাবে হচ্ছে নিউ মাল জাংশনে, সেটা হচ্ছে টাইম হচ্ছে 9টা বেজে 10 মিনিট। আর ছাড়বে 8:35 এবং নিউ মাল জাংশনে পৌঁছাবে 9টা বেজে 10 মিনিট। এবং এন বিটুইন কতক্ষণ লেট হয় আর কোন কোন স্টেশনে হল্ট দেয় সেগুলো কিন্তু আমি আপনাদের মধ্যে তুলে ধরবো। এই পর্বে কিন্তু সব কিছু থাকবে টোটালি বাজেট ট্রাভেল। ভলভো বাসে আমি আগেও বলেছি 3000, 3500, 4000, 5000 টাকা অবধি টিকিট এখন যাচ্ছে একজনের। আর সেখানে আমি 360 টাকায় স্লিপার ক্লাসে যাচ্ছি সরাসরি ডুয়ার্স, শিলিগুড়ি অবধি নয়, সরাসরি একবারে নিউ মাল জাংশন মানে ডুয়ার্সে অবস্থিত। তো সেই প্রত্যেকটা জিনিস, ওখানকার থাকা, খাওয়া, ঘোরা, প্রত্যেকটা জিনিস তুলে ধরবো। সঙ্গে থাকুন। তো বন্ধুরা ঘড়িতে এখন কিন্তু সময় বেজে 8টা বেজে 40 মিনিট। নির্ধারিত সময় থেকে কিন্তু 5 মিনিট লেট এখনো অবধি ট্রেন এখনো অবধি কিন্তু শিয়ালদা স্টেশনে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে স্টেশনের প্ল্যাটফর্ম 12। তো
12D 12D প্ল্যাটফর্মে এখন অবধি ট্রেন দাঁড়িয়ে আছে, 5 মিনিট লেট দিয়ে শুরু হচ্ছে। ট্রেন স্টার্ট হলে কিন্তু আমি আপনাদের বেরিয়ে যাওয়ার দৃশ্যটা দেখাবো। তো আমাদের ট্রেন কিন্তু এইমাত্র জাস্ট টুকটুক করে চলা স্টার্ট করলো। আর 12D প্ল্যাটফর্ম নাম্বার 12D থেকে 12D থেকে এখন আমরা বেরিয়ে যাচ্ছি টুয়ার্ডস শিলিগুড়ির দিকে। শিলিগুড়ি হয়ে ডুয়ার্স হয়ে ট্রেনটি যাবে আলিপুরদুয়ার লাস্ট স্টপেজ। বাকিরা সবাই অপেক্ষা করছে ট্রেনের জন্য, অন্যান্য ট্রেনের জন্য। তো বন্ধুরা, রাত বাজে 9:35 আর এসে পৌঁছলাম এখন কামারকুণ্ডু স্টেশন। এটা হচ্ছে কামারকুণ্ডু স্টেশন। আর ছোটাছুটি চলছে, যেহেতু অনেকেই জেনারেল প্যাসেঞ্জার আছেন যারা জেনারেল কম্পার্টমেন্টে যাবে। আর এখন যেহেতু বর্তমানে রেলওয়ের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী ওয়েট লিস্ট টিকিট যদি আপনার থাকে আপনি কিন্তু ট্রেনে ট্রাভেল করতে পারবেন না। 100% কনফার্ম টিকিট চাই, আইদার আরএসি আর না হয় কনফার্ম। তাছাড়া কিন্তু আপনি উইদাউট এই দুটো টিকিট ছাড়া ওয়েট লিস্ট টিকিটে ট্রাভেল করতে পারবেন না অল ওভার ইন্ডিয়ার যে কোনো ট্রেনে। তো বন্ধুরা, আমার সিট পজিশন যেটা দেখাচ্ছি আপনাকে, এটা হচ্ছে সাইড আপার, এটা হচ্ছে সাইড লোয়ার। তো আমার এটা হচ্ছে সাইড লোয়ার। তো এই সিটটার একটা বিশেষত্ব হচ্ছে যখন সকালবেলা হবে, সকালবেলা হলে কিন্তু এই জানলাটা খুললেই কিন্তু তখন পুরোপুরি যে ভিউটা পাওয়া যাবে। এখন যেহেতু রাতের বেলা কিছু দেখাতে পাচ্ছি না আপনাদের স্টেশন ছাড়া, তো ডুয়ার্সের যে সৌন্দর্য সেগুলো কিন্তু এই জানলার ধার থেকেই সব থেকে সুন্দর লাগে। তো সাইড লোয়ারটা আমার সিট। এখন একটু গল্প টল্প করছি, এখন তো ঘুমানোর কোনো ব্যাপার নেই। ঘড়িতে বাজে এখন 9:55। আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বর্ধমান স্টেশন। বর্ধমানের ট্রেনটা ঢুকবে 10:12। তো রাইট টাইমেই ট্রেন দেখাচ্ছে এখন অবধি। তো বন্ধুরা, আপনাদের কাঞ্চনকন্যা ট্রেন সম্বন্ধে কিছুটা আইডিয়া আমি দিয়ে দিই। যে অনেকেই বলেন যে কাঞ্চনকন্যা ট্রেন সেভাবে মেনটেন করা হয় না, কিন্তু তাদের জন্য বলতে চাই কাঞ্চনকন্যা ট্রেন কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই হচ্ছে কাঞ্চনকন্যা ট্রেনের পরিষ্কার পরিচ্ছন্নতার দৃশ্য। দাদারা কিন্তু কন্টিনিউয়াসলি পরিষ্কার করছেন বাথরুম, প্রত্যেকটা বাথরুম ভালোভাবে পরিষ্কার করছেন। এবং ট্রেনের কোথাও কিন্তু কোনো নোংরা নেই, একেবারে নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এটা একটা খুব ভালো জিনিস। যারা উত্তরবঙ্গ বেড়াতে আসবেন এই ডিসেম্বর জানুয়ারি মাসে কাঞ্চনকন্যায়, তাদের জন্য কিন্তু একটা মনোরম পরিবেশ আপনারা পাবেন এই কাঞ্চনকন্যা ট্রেনে। তো বন্ধুরা, রাত বাজে এখন 10:25। আর নির্ধারিত সময় ছিল 10:12। 10:12 বর্ধমান স্টেশনে ঢোকার কথা ছিল, কিন্তু ট্রেনটা এখন অবধি স্টিল নাও 17 মিনিট লেট। তো 17 মিনিট লেট, এটা কোনো লেটই না, বিকজ অনেক কারণেই লেট হয়ে যেতে পারে। তো এখন বর্ধমান স্টেশনে আমরা ঢুকছি। বন্ধুরা, রাত বাজে 10:30 আর এখন এসে পৌঁছলো ট্রেন বর্ধমান স্টেশনে। এটা হচ্ছে বর্ধমান স্টেশন। তো রাত 10:30টায় এসে পৌঁছলাম বর্ধমান স্টেশনে। আর নির্ধারিত সময়ের থেকে ট্রেন কিন্তু 18 মিনিট লেট এখন অবধি। সো 18 মিনিট লেটটা কোনো ম্যাটার না, ম্যাক্সিমাম লেটটা হয়নি, সো এটা কভার হয়ে যাবে। আর এই হচ্ছে এখন বর্ধমান রেলওয়ে স্টেশনের অবস্থা। ট্রেন মোটামুটি আগের তুলনায় অনেক কমফোর্টেবল, যেহেতু ওয়েট লিস্ট প্যাসেঞ্জার আর ট্রেনে ট্রাভেল করতে পারে না, যার জন্য ভিড়টা কিন্তু একেবারেই কমে গেছে। আর যারা লোকাল প্যাসেঞ্জার যারা উঠতো ট্রেনে অনেক সময়, যার মানে 1, 2, 3টে স্টেশন গিয়ে নেমে যাবে এরকম প্যাসেঞ্জার, তারাও কিন্তু চোখে পড়ার মতো কিন্তু কমে গেছে, নেই বলতে পারেন একেবারে। যারাই আছে একজন রেলওয়ে স্টাফ এবং বিভিন্ন স্টাফ, তাদের পাস নিয়ে তারা কিন্তু ট্রাভেল করছে। তো কাঞ্চনকন্যা এখন বর্তমানে
আমার বিচারে এখন অবধি যে সব ট্রেনগুলোতে আমি গেছি, স্লিপার ক্লাসে এত ভালো সার্ভিস আমি কিন্তু এর আগে দেখিনি। ভালো লাগলো, যেহেতু আমরা এখন এই ফেস্টিভ সিজনে ঘুরতে বেড়াতে যাব ফ্যামিলি নিয়ে, পরিবার নিয়ে। আর এই ঘুরতে যাওয়ার সময় সব থেকে বেশি যে কনসার্ন থাকে সেটা হচ্ছে যে পরিবেশ কেমন হবে, সিকিউরিটি কীরকম হবে। এখন অবধি কিন্তু আরপিএফ পুলিশ ফোর্স অনেকবার দেখেছি ট্রেনের মধ্যে আপ অ্যান্ড ডাউন করছেন, এবং যে রেলওয়ে স্টাফ তারাও কিন্তু অনেকবারই এসছেন। তো কাঞ্চনকন্যা এক্সপ্রেস এখন অবধি যেহেতু পাহাড় ডুয়ার্সের জন্য সব থেকে বেস্ট এবং ভালো ট্রেন হচ্ছে কাঞ্চনকন্যা। একেবারে জঙ্গলের মাঝখান দিয়ে এই ট্রেনটা কিন্তু পাস করে আলিপুরদুয়ার অবধি গিয়ে লাস্ট স্টপ দেয়। তো এই জন্য কাঞ্চনকন্যা ট্রেনের ডিমান্ডটাও কিন্তু সিজনে একেবারে পিক থাকে, হাই থাকে। সো আপনারা যারা বেড়াতে যাবেন, ঘুরতে যাবেন, অবশ্যই আপনার ট্যুর এজেন্ট কিংবা যদি নিজেরা টিকিট কাটেন তাহলে অবশ্যই আগে থেকে টিকিট কিন্তু কনফার্ম করেই তবে ট্রেনে উঠবেন। ওয়েট লিস্ট টিকিট নিয়ে কখনোই ভুল করে এটা ভাববেন না যে আপনার টিটি আপনার টিকিট কনফার্ম করে দেবে, না। এটা অল ইন্ডিয়া কেউ পারবে না। যদি আপনার কনফার্ম টিকিট না থাকে তাহলে আপনাকে জেনারেলে কিন্তু যেতে হবে, জেনারেল কম্পার্টমেন্টে আপনাকে যেতে হবে। আইদার আপনি রিজার্ভ কোনো কামরায় কিন্তু যেতে পারবেন না। যদি এটা হচ্ছে ভারতবর্ষের রেলওয়ে আইনের একেবারে নতুন যে নিয়ম, সেটা আপনাদের জানিয়ে দিলাম। তো চলুন বর্ধমান স্টেশনকে এখন টাটা বাই বাই করে আবার পরবর্তী স্টেশনে গিয়ে দেখা হবে। তো বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগতম। রাত বাজে 11:20 আর এসে পৌঁছলাম কবিগুরুর ভিটে বাড়ি বলতে পারেন, শান্তিনিকেতন বোলপুরে। আর এটা হচ্ছে আপনাদের সেই পরিচিত, বহু পরিচিত, যেখানে এখন পৌষ মেলার আয়োজন এবছর থেকেই শুরু হয়েছে। তো আপনারা যারা প্ল্যান করছেন যে শান্তিনিকেতন বোলপুর আসবেন, তো তাদের জন্য কিন্তু খুব ভালো একটা মেসেজ যে বোলপুরের শান্তিনিকেতনের যে পৌষ মেলা 4 বছর বন্ধ ছিল, 4 বছর পর পুনরায় কিন্তু আবার এবছর থেকে শুরু হয়েছে। এটা হচ্ছে রাত 11:22 পরিবেশ, বুঝতেই পারছেন ঠান্ডার সময়। তো বোলপুর শান্তিনিকেতন স্টেশনে আপনার 3 মিনিটের একটা ব্রেক। তো 3-4 মিনিট দাঁড়ায় ট্রেনটা, এবং এরপর আবার পরবর্তী স্টেশন পাকুড়ে গিয়ে সম্ভবত দাঁড়াবে। কোথায় দাঁড়াবে সেটা জানিয়ে দেবো। তো যতটা পারছি আপনাদের আপডেট দিয়ে আসছি। তো বোলপুর শান্তিনিকেতন স্টেশনের থেকে এখন গাড়ি ছেড়ে বেরোচ্ছে, গাড়ি ছেড়ে দিয়েছে, ওখান থেকে সিগন্যাল দেওয়া হয়ে গেছে। তো আমাদের সেই বাঙালির পছন্দের জায়গা বোলপুর শান্তিনিকেতন, রাত 11:30টার দৃশ্য আপনাদের মধ্যে তুলে ধরছি। রাত বাজে এখন 11:52 আর এসে পৌঁছলাম আহমদপুর স্টেশন, মানে কোপাই। বোলপুর শান্তিনিকেতন কোপাই, তারপর হচ্ছে আহমদপুর স্টেশন। তো এখন আহমদপুর স্টেশন ছেড়ে যাচ্ছে ট্রেন রাত 11:52। রাত 12:32, 33 মিনিট হয়ে গেছে, 12:33। আর এসে পৌঁছলাম রামপুরহাট স্টেশন। এটা হচ্ছে রাত 12:30টার চিত্র, রামপুরহাট স্টেশন। কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে আমার গন্তব্য হচ্ছে আজকে ডুয়ার্স ভ্রমণ। তার সাথে সাথে আরও অনেক জায়গায় যাব। তো ছেড়ে দিল ট্রেন, আর নির্ধারিত সময় 5 মিনিট হল্টের পরে রামপুরহাট স্টেশন থেকে। তো পরবর্তী স্টেশন আমাদের জন্য আসছে পাকুড়। এরপরে আমরা সরাসরি পাকুড়েই গিয়ে দাঁড়াবো। তো
ফ্রেন্ডস, রাত বাজে 1:20, রাত 1:20। এখন পৌঁছালাম এসে পাকুড় স্টেশন। পাকুড় কিন্তু বিহারের মধ্যে পড়ে। পাকুড় হয়ে কিন্তু এটা নিউ ফারাক্কা হয়ে মালদার দিকে যাবে। এটা হচ্ছে পাকুড় স্টেশন। রাত 1:30টার ছবি দেখছেন আপনারা। রাত বাজে এখন প্রায় দুটো বাজে। আর এখন এসে পৌঁছলাম ফারাক্কা স্টেশনে। তো ফারাক্কা স্টেশন থেকে পরবর্তী যেটা স্টপেজ সেটা হচ্ছে মালদা ঢুকবো কিছুক্ষণের মধ্যে। আর এই নিউ ফারাক্কা স্টেশন থেকে ছেড়ে যাবে ট্রেন 5 মিনিটের মধ্যে। ঘড়িতে সময় 2:04। তো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক অন সেকেন্ড। পৌঁছে গেছি মালদা স্টেশনে। এইমাত্র গাড়ি ঢুকলো। এখন ঘড়িতে সময় রাত 2:45, 2:45। নির্ধারিত সময় থেকে 20 মিনিট লেট ট্রেন। 20 থেকে 22 মিনিট ট্রেনে এখন লেট চলছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। তো দেখা যাক কতক্ষণে এই লেটটাকে মেকআপ করতে পারে, আর মেকআপ করতে পারবে কি পারবে না সেটা দেখা যাবে আবার পুরো জার্নি কমপ্লিট হওয়ার পর। এখন 7:10, আর এসে পৌঁছলো ট্রেন আলুয়াবাড়ি স্টেশন, আলুয়াবাড়ি রোড। সাইড লোয়ারের সিটটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটাই যে ওনাদের এই সাইড থেকে যে সিটটা দেখা যায় বা দৃশ্যটা শিলিগুড়ি পার করার পর ডুয়ার্সের জঙ্গলে তিস্তা নদীর বলুন বা মূর্তি রিভারে বলুন বা উত্তরবঙ্গের যে সৌন্দর্য সেটা কিন্তু সঠিকভাবে তুলে ধরার জন্য সাইড লোয়ারটা হচ্ছে বেস্ট। তো রাত জাগার কারণ আপনাদের জন্যই, আর অনুপ্রেরণা পাই। ট্রেনে সেভাবে ঘুম হয় না, 0.5 ঘন্টা 1 ঘন্টা সুপার পাওয়ার ন্যাপ দিলেই মোটামুটি হয়ে যায়। তো এগিয়ে চলেছে ডুয়ার্সের দিকে। এরপর আপনার ঠাকুরগঞ্জ, তারপরে হচ্ছে নকশালবাড়ি। তো এভাবে তারপর শিলিগুড়ি ঢুকে বাগডোগরা থেকে শিলিগুড়ি, তারপর ধীরে ধীরে নিউমাল জাংশন, মানে শিলিগুড়ি পর হচ্ছে নিউমাল জাংশন। এটা হচ্ছে বিহারের ঠাকুরগঞ্জ স্টেশন। পশ্চিমবঙ্গে ঢোকার আগে, নকশালবাড়ি ঢোকার আগে এটা হচ্ছে লাস্ট স্টেশন বিহারের দিক থেকে, ঠাকুরগঞ্জ।
সময় 7:20। তো এখন বাগডোগরা স্টেশনে ঢুকছি। বাগডোগরা এয়ারপোর্ট অ্যাজ ওয়েল বাই রোড যাওয়ার বাস বাগডোগরা থেকে ডিভাইড হয়। নকশালবাড়ির দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, একটা বাড়ি চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে, একটা বাড়ি চলে যাচ্ছে ফুলবাড়ির দিকে। তো আমি যেহেতু এখন ট্রেনে যাচ্ছি, তো বাগডোগরা স্টেশন থেকে শিলিগুড়ির দিকে ট্রেনটা যাবে। শিলিগুড়ি হয়ে তারপর আবার সেবক হয়ে ডুয়ার্স ঢুকবে। এটা হচ্ছে বাগডোগরা স্টেশন। ওয়েলকাম টু বাগডোগরা স্টেশন। তো এই বাগডোগরা স্টেশনের হল টাইম হচ্ছে 3 মিনিট। 3 মিনিট পর ট্রেনটা ছেড়ে যাবে। আর স্টেশনের বাইরে থেকে কিন্তু অটো, টোটো এবং রিজার্ভ গাড়ি এগুলো কিন্তু পাওয়া যায়। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু শিলিগুড়ি জাংশন স্টেশনে আমরা পৌঁছতে চলেছি। আর আমাদের কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু অন টাইম, একেবারে অন টাইমেই কিন্তু ঢুকছে। 8টায় টাইম। তো দেখা যাক 8টার মধ্যে যদি ঢুকে যায় প্ল্যাটফর্মে নেমে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। ওয়েলকাম টু শিলিগুড়ি বাই কাঞ্চনকন্যা 13149। শিলিগুড়ি শহর থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ট্রেন দাঁড়িয়ে আছে 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। গতকাল সন্ধ্যেবেলা ছেড়েছিল 8:35 শিয়ালদা 12B প্ল্যাটফর্ম থেকে। আর এখন ঘড়িতে বাজে 8:45, মানে 8টাও বাজেনি, এখানে টাইম হচ্ছে 8টা। 8:45 কিন্তু ট্রেন চলে এসছে শিলিগুড়ি জাংশনে। আর এখান থেকে এখন 20 থেকে 25 মিনিট পর আবার এটা ছাড়বে টুয়ার্ডস আলিপুরদুয়ারের জন্য। বিকজ এখানে কিন্তু ইঞ্জিনটা চেঞ্জ হয়, ইলেকট্রিক ইঞ্জিন চেঞ্জ করে এখানে কিন্তু লোকোমোটিভ ইঞ্জিনকে আবার যুক্ত করা হয়, যাতে করে আপনার পরবর্তী যাত্রাটা কমপ্লিট হয়। যেহেতু জঙ্গলের ভেতর দিয়ে যাবে, পাহাড় দিয়ে যাবে, নদীর উপর দিয়ে যাবে, যার জন্য সবসময় ডিজেল ইঞ্জিন, লোকোমোটিভ ইঞ্জিনকে ইউজ করা হয়। আর এটা হচ্ছে শিলিগুড়ির 3 নম্বর প্ল্যাটফর্ম। 3 নম্বর প্ল্যাটফর্মে গাড়িটা এখন দাঁড়িয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে গাড়িটা, যাবে আবার উল্টো দিকে, যেদিক থেকে এসেছি ওদিকেই যাবে, ওদিক থেকে গিয়ে আবার রুট চেঞ্জ করবে। সো আমরা কিন্তু ফরওয়ার্ড যাব না, আমরা ব্যাকওয়ার্ড যাব, পেছনের দিকে যাব। সো স্টে টিউন, সঙ্গে থাকুন। আর পরবর্তী যে সুন্দর যে মুহূর্তগুলো, সেবক, তিস্তা রিভার, ফরেস্টের যে ভিউ, সেগুলো যদি কোনো নতুন বা হাতি থেকে শুরু করে বিভিন্ন জন্তু জানোয়ার এখন দেখা যায় এই সময়টায়, প্রাণীকে দেখা যায়, সে প্রাণী যদি দেখা পাই সেগুলো তুলে ধরবো। সঙ্গে থাকুন। শিলিগুড়ি জাংশন স্টেশন থেকে ট্রেন কিন্তু আমাদের ছেড়ে দিল। গন্তব্য হচ্ছে নিউ মাল জাংশন। নিউ মাল জাংশনের দূরত্ব হচ্ছে শিলিগুড়ি থেকে 52 কিলোমিটার, 52 কিলোমিটার। আর সময় লাগবে আনুমানিক ওই 40 থেকে 50 মিনিট, ম্যাক্সিমাম 1 ঘন্টা। তো 1 ঘন্টার মধ্যে আমরা কিন্তু পৌঁছে যাচ্ছি শিলিগুড়ি থেকে সরাসরি নিউ মাল জাংশন। আচ্ছা, এবার অনেকেই প্রশ্ন করবেন যে ট্রেনে কেন এলেন, 360 টাকায় স্লিপারে কেন এলাম? কারণটা হচ্ছে যে এই যে ট্রেনটার বিশেষত্ব হচ্ছে এই যে সুন্দর পরিবেশ, এই যে মনোরম পরিবেশ, চা বাগান থেকে শুরু করে ডুয়ার্সের সৌন্দর্য যেটা সেটাকে উপভোগ করা। এক। দ্বিতীয় হচ্ছে এই ট্রেনটা একমাত্র জঙ্গলের মাঝখান দিয়ে যায়, তো চান্সেস অফ অ্যানিমেল দেখার সব থেকে বেশি চান্স হচ্ছে এই ট্রেন থেকেই। আর তৃতীয়ত হচ্ছে এই যে আঁকাবাঁকা পথ, পাহাড়ি পথ, পাহাড়ের একদম গা ঘেঁষে যে সুন্দরভাবে ট্রেনটা যাচ্ছে, এই যে এই দৃশ্যটাকে কিন্তু উপভোগ করার জন্যই এই ট্রেনে করে আসা। বাসে করে যদি আসতাম তাহলে শিলিগুড়ি নামতে হতো, শিলিগুড়ি নেমে ওখান থেকে আবার বাসে করে আসতে হতো জলপাইগুড়ি কিংবা ময়নাগুড়ি কিংবা ধূপগুড়ি, ওখান থেকে আসতে হতো লাটাগুড়ি। তো এই যে ব্রেক জার্নি, এটা যাতে না করতে হয় সেজন্যই কিন্তু আমার আশা। আর এখন একটু তাড়াহুড়োর মধ্যে যাচ্ছি সেই অপূর্ব দৃশ্য দেখার জন্য। কোন অপূর্ব দৃশ্য? সেটা হচ্ছে যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে তিস্তা নদীর যে ভিউটা পাওয়া যায়,
পাহাড়ের ভিউটা সেটা তুলে ধরবো। এখন পার করছি এটা সেবক স্টেশন। সেবক স্টেশনটা পার করার পরে কিন্তু চলে আসবে সেই অপূর্ব দৃশ্য, মনোরম দৃশ্য, যে দৃশ্য দেখার জন্য অনেকদিন থেকে অপেক্ষা। আমার সামনে দেখতে পাচ্ছেন ওই যে টানেল, ওই টানেলটা হচ্ছে সিকিম রেলওয়েজের টানেল, যেটা রংপোকে কানেক্ট করবে। প্রায় শেষের পথে, হয়তো আগামী বছর থেকে আপনার শিলিগুড়ি থেকে সিকিমের ট্রেন যাতায়াত শুরু হয়ে যাবে। অপেক্ষায় রইলাম সেটা দিনটির জন্য। আর আমরা এগিয়ে চলেছি তিস্তা রেল ক্রসিং পার করে। এবার হচ্ছে সেবক রেলগেটের পরই হচ্ছে এই অপূর্ব ভিউ। এটার জন্য এতক্ষণ থেকে অপেক্ষা করছিলাম, এই ভিউটা দেখার জন্য অপেক্ষা করছিলাম। এর আগে বহুবার ওই NH10 থেকে আমি এই ব্রিজটা আপনাদের দেখিয়েছি গ্যাংটক যাওয়ার পথে। আজকে এই ব্রিজ থেকে দেখাচ্ছি NH10 এবং তিস্তার অপূর্ব সৌন্দর্য। ডান দিকের যে পাহাড়টা দেখছেন এটা হচ্ছে কালিম্পংয়ের মধ্যে পড়ছে, বাদিকটা পড়ে যাচ্ছে আপনার সিতং দার্জিলিংয়ের মধ্যে। আর আমরা এখন এগিয়ে চলেছি টুয়ার্ডস নিউ মল জাংশনের দিকে। ভিউটা কেমন লাগছে বলুন বন্ধুরা। যথারীতি 9:10 আগেই হয়তোবা পৌঁছে যাব নিউ মাল জাংশন স্টেশন। আর ততক্ষণ এই অপূর্ব পাহাড়ি দৃশ্য, জঙ্গল, নদী, এগুলো দেখতে দেখতেই আমাদের এই যাত্রা শেষ হবে গিয়ে নিউ মাল জাংশনে। ট্রেনটা কিন্তু চলে যাবে হাসিমারা হয়ে আপনার আলিপুরদুয়ার অবধি। তো এর মধ্যে অনেকগুলো স্টেশন পড়বে। আর যেহেতু পাহাড়ি রাস্তা আর বন্য প্রাণীদের আনাগোনা, তাই ট্রেন কিন্তু অত স্পিডে যায় না, ট্রেন কিন্তু স্লো যায়। আর লোকোমোটিভ ডিজেল ইঞ্জিন লাগানো হয় শিলিগুড়ি থেকে। শিলিগুড়িতে আপনারা প্রায় 20 থেকে 25 মিনিট সময় কিন্তু পেয়ে যাবেন, ট্রেন যদি অন টাইম থাকে। যেমন আমি পেয়ে গেলাম, আজকে কিন্তু ট্রেন ঢুকে গেছে 8:48 শিলিগুড়িতে ট্রেন পৌঁছে গেছে। টাইম ছিল 8টার সময়, সরি 7:40 মিনিটে, 48 মিনিটে, 7:48 ট্রেন ঢুকে যায় শিলিগুড়ি জাংশনে, যেখানে টাইম ছিল সকাল 8টা। এবং ট্রেনটা কিন্তু ছাড়ে 8:25। তো অনেকটা সময় পেয়ে গেছিলাম ফ্রেশ হওয়ার জন্য, চাটা খাওয়ার জন্য, একটু হাঁটাহাঁটি করার জন্য। আর এই যে শুরু হয়ে গেছে জঙ্গল, ডুয়ার্সের যে বিউটি, এই জঙ্গল থেকে কিন্তু শুরু হয়ে যায়। আর এখানে কিন্তু সকালবেলা চান্সেস অফ অ্যানিমেল দেখার সব থেকে বড় ভালো সময় এটা, সকালবেলা। ঘড়িতে বাজে এখন সকাল 8:55। আর আমরা এগিয়ে চলেছি নিউ মাল জাংশনের দিকে। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর প্রাণী দেখা যায়। তো লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন আপনারা যখন নিউ মাল জাংশনের জন্য যাবেন, বা হাসিমারার জন্য যাবেন, বা আপনার নিউ আলিপুরদুয়ারের জন্য যাবেন, তখন এই জায়গাগুলোতে কিন্তু অ্যানিমেল প্রচুর দেখা যায়। ওই যে আমার সামনে দেখতে পাচ্ছেন, একদম আমরা কিন্তু একদম পুরো কার্ভ টার্নিং নিয়ে একদম পাহাড়ের গা দিয়ে, ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু আমরা ওর পাশ দিয়ে কিন্তু শুরু করেছি সেবক। ওই সেবক তিস্তা ব্রিজ হয়ে তারপর কিন্তু আমরা একদম ধীরে ধীরে ঘুরে এই কার্ভ টার্ন নিয়ে ট্রেন স্লো যাচ্ছে, যেহেতু বুঝতে পারছেন পাহাড়ি জায়গা। এগিয়ে চলেছি নিউ মাল জাংশনের দিকে। আহা, কি অপূর্ব একটা টানেল। হঠাৎ করে কথা বলতে বলতে আপনাদের সাথে একটা টানেলে ঢুকে পড়েছি। ওই দূরে দেখা যাচ্ছে একটু আলো। এটাও কিন্তু একটা আনফরচুনেটলি আমি পেয়ে গেছি, মানে আমি কথা বলছিলাম ওইদিকে, এই টানেলের মধ্যে হঠাৎ করে ঢুকে পড়েছি। সো ওয়েলকাম ব্যাক অন দ্য ডে লাইট। এটা সারপ্রাইজ ছিল আমার জন্য। এটা হচ্ছে শুকিয়ে যাওয়া মূর্তি নদী, জল নেই, একেবারে জল শেষ, কিছুই নেই, এক ফোঁটা জল নেই। শুরু হয়ে গেল আবার সেই অপরূপ দৃশ্য, চায়ের বাগান।
ডান দিকে চায়ের বাগানগুলো যখন পার করছি তখন চায়ের কাঁচা পাতার গন্ধ আসছে, আর ফিলিংসটা এত ভালো লাগছে, মানে আমি ভাষায় বোঝাতে পারবো না। আপনারা যখন নিজেরা আসবেন তখন ফিল করবেন। অসাধারণ, অসাধারণ, জাস্ট এক কথায় অসাধারণ। তো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক once again from নিউ মল জংশন ডুয়ার্স। ট্রেন কাঞ্চনকন্যা 13149 শিয়ালদা থেকে গতকাল ছেড়েছিল 8:35 সে জায়গায় 8:50, মানে 15 মিনিট লেট ছিল। আর এখন বাজে ঘড়িতে 9:20 এক্স্যাক্ট টাইমে কিন্তু এখানে পৌঁছে দিয়েছে। 9:10 টাইম, 10 মিনিট লেট। তো টোটাল লেট হচ্ছে 10 মিনিট, 10 মিনিট লেট হয়েছে। বাট 10 মিনিটটা ঠিক আছে, কোনো ব্যাপার না। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেট হলে তখন একটু প্রবলেম হয়ে যায়। আর এখান থেকে আমার এখন গন্তব্য হচ্ছে লাটাগুড়ি। তো লাটাগুড়ি দুভাবে যাওয়া যায়। স্টেশনের বাইরে থেকে রিজার্ভ গাড়ি করে যেতে পারেন, সেখানে 1,500 থেকে 2,000 টাকা, 2,500 টাকা অবধি নিতে পারে। আরেকটা রাস্তা আমি বার করেছি, সেটা হচ্ছে যে স্বল্প বাজেটে কীভাবে যাব। তো এখান থেকে আমি টোটো করে যাব মালবাজার বাস স্ট্যান্ড। মালবাজার বাস স্ট্যান্ড থেকে বাস ধরবো, প্রত্যেক আধ ঘন্টা অন্তর অন্তর বাস ছাড়ে। সেই বাসে করে আমি লাটাগুড়ি পৌঁছাবো। টোটাল খরচ হবে 100 টাকা থেকে 150 টাকা ম্যাক্সিমাম। তো চলুন, পথেই যেতে যেতে আরও বিস্তারিত আপনাদের মধ্যে তুলে ধরবো। তো আমার ট্রেন কাঞ্চনকন্যা এগিয়ে চললো আলিপুরদুয়ারের জন্য, আর আমি এখান থেকে বেরোচ্ছি গেট দিয়ে বাইরে বেরিয়ে যাব মালবাজার বাস স্ট্যান্ড। তো বন্ধুরা, বসে পড়লাম টোটোতে। এখান থেকে প্রাইভেট ট্যাক্সি গাড়ি সব কিছুই আছে, আর টোটো স্ট্যান্ডও আছে। তো আপনারা যারা স্বল্প বাজেটে, অল্প বাজেটে, আমি ইউটিউবে প্রচুর ভিডিও খুঁজেছি, পাইনি যে কি করে স্বল্প বাজেটে, অল্প বাজেটে নিউ মাল জংশন থেকে লাটাগুড়ি পৌঁছানো যায়, সেটাই আজকে কিন্তু দেখাচ্ছি। না, আপনারা চাইলে রিজার্ভ গাড়ি করে যেতে পারেন, এটা আপনাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু আমি ভাবলাম যে যেহেতু আমি একা আছি, তাই অত বড় গাড়ি নিয়ে লাভ নেই। টোটো নিচ্ছে 20 টাকা নিউ মাল জংশন স্টেশন থেকে মলবাজার বাস স্ট্যান্ড অবধি। বাস স্ট্যান্ড থেকে বাস নেব, 30 টাকা ভাড়া নেবে, 50 টাকায় পৌঁছে যাবো লাটাগুড়ি। এটাই হচ্ছে মোদ্দা কথা, মেন গল্প। তো বাসে উঠে আবার দেখা হচ্ছে। তো ওয়েলকাম টু মালবাজার বাস স্ট্যান্ড। এটা হচ্ছে মালবাজার বাস স্ট্যান্ড। মালবাজার স্টেশন থেকে চলে এলাম। তো এখন মালবাজার বাস স্ট্যান্ড, লাটাগুড়ির জন্য এই বাসটায় যাচ্ছি। জলপাইগুড়ি মালবাজার লেখা আছে, এই বাসে উঠে যাচ্ছি। এই বাসে যাবো এখন আমরা লাটাগুড়ি। তো এটা হচ্ছে একদম ইজিয়েস্ট ওয়ে আপনাদের লাটাগুড়ি পৌঁছানোর জন্য। হাজার টাকা খরচ করার দরকার নেই। যদি টাকা পয়সা বেশি থাকে তাহলে করুন, আর যদি পয়সা একটু সেভ করতে চান, 5 মিনিট লাগে স্টেশন থেকে বাস স্ট্যান্ড আসতে। বাস স্ট্যান্ড থেকে এরকম বাস সব দাঁড়িয়ে থাকে, বাসে করে যান, 30-35 টাকা ভাড়া নেবে, লাটাগুড়ি নামিয়ে দেবে। তো বসে পড়েছি বাসে, গন্তব্য হচ্ছে লাটাগুড়ি। লাটাগুড়ি পৌঁছচ্ছি কতক্ষণে সেটা জানাবো। আর মালবাজার বাস স্ট্যান্ড থেকে যারা লাটাগুড়ির জন্য আসবেন, লাটাগুড়ির উদ্দেশ্যে যারা আসবেন, ভাড়া কিন্তু খুবই কম, মানে 25 টাকা করে পার হেড। 25 টাকা করে ভাড়া দিয়ে আপনারা 2 জন থাকুন, 3 জন থাকুন, 4 জন থাকুন, 100-150 টাকায় কিন্তু 5-6 জনের গ্রুপ নিউ মাল জংশন থেকে লাটাগুড়ি পৌঁছে যাবেন। আর অন্যদিকে 1,500 থেকে 2,000 টাকা লাগবে গাড়ি ভাড়া, মানে রিজার্ভ করতে গেলে। তো অনেকটা ডিফারেন্স, অনেকটা হিউজ ডিফারেন্স। তো এই জিনিসটা আমি তুলে ধরার জন্য চেষ্টা করলাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আপনাদের এই ট্রিক্সটা, ছোট্ট ট্রিক্সটা। তো বন্ধুরা, এসে পৌঁছলাম চালসা বাজার। চালসা বাজার থেকে সোজা একটা রাস্তা গেছে, আর ডান দিক নিয়ে নিলাম আমরা লাটাগুড়ির জন্য। সামনে একটা সরকারি বাস যেটা 9:30টায় ছেড়ে আছে, সেই বাসটা আছে দাঁড়িয়ে, এই যে। আর আমরা আছি, ভালো বাসে আছি, নট ব্যাড, পরিষেবা ভালোই। আর 25 টাকা করে ভাড়া নিল, রিজনেবল ভাড়া, কোনো সেরকম হ্যাভক ভাড়া না, ঠিক আছে, পারফেক্ট।
তো বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি চালসা বাজারে, চালসা মোড় এখান থেকে লাটাগুড়ি হচ্ছে মাত্র 20 কিলোমিটার, এই রাস্তা দিয়ে যাবো। আর এটা হচ্ছে চালসা মোড়। আর এই বাসে করে এখন এসছি। বাসের সার্ভিস খুবই ভালো, নো ডাউট, ব্যবহারও খুব ভালো, মানে বাসের কন্ডাক্টরদের ব্যবহার খুবই ভালো। আর এটাও চালসা মোড়, এখান থেকে কিন্তু টোটো পাওয়া যায়। চালসা মোড়টা হচ্ছে একটা জাংশন, এখান থেকে বিভিন্ন দিকে গাড়ি চলে যায়। আর সাইট সিনে যখন যাব তখন আপনাদের অবশ্যই সব কিছু আরও ভালোভাবে তুলে ধরবো। 7 পয়েন্ট আমাদের আছে, 7 পয়েন্টটা ঘুরবো এবং 7 পয়েন্ট ঘোরার সঙ্গে সঙ্গে বাকি বিস্তারিতগুলো কিন্তু তুলে ধরবো। কত ভাড়া, কত চার্জ, ছোটো গাড়ি ভাড়া কত, বড় গাড়ি করলে কত ভাড়া, কজন থাকলে ছোটো গাড়ি নিতে পারবেন, প্রত্যেকটা জিনিস তুলে ধরবো। প্রিয় বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ এপিসোডটি এখন অবধি দেখার জন্য। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আর বাজেট ট্রাভেল মানে ফুল বাজেট ট্রাভেল কিন্তু এবার করব। অল্প পয়সায় পুরো ঘুরবেন, সম্পূর্ণ ঘুরবেন, সব কিছু দেখবেন, সব আনন্দ করবেন, সব কিছু করবেন, বাট একদম বাজেটে করবেন। আর আগামীকাল বেরোবো, আমার সেকেন্ড এপিসোডে দেখাবো কি করে কার সাফারি, জিপ সাফারি, হোটেলে থাকা, ঘোরা সব কিছু নিয়ে। সো স্টে টিউন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকুন।